গুড আফটারনুন স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে ইংরেজির ওপর আরো একটি বেসিক ক্লাস নিয়ে আসলাম। টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউজ টু ভার্সেস ইউজ টু। সেন্টেন্সে কোন সিচুয়েশনে আমরা ইউজ টু ব্যবহার করব একটু দেখে নাও। আলোচনা শুরু করছি। ইউজ টু মডাল হিসাবে ব্যবহৃত হয়, জানো। অক্সিলারি মডাল, অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। মডালস এর বৈশিষ্ট্য সবাই জানো যে মডালস এর পাশে সর্বদাই V1 বসে। তো এখানে ইউজ টু মডাল হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখো সেন্সটা পাস্ট টেন্সে অভ্যাসগত কাজ বোঝাতে। সাবজেক্ট ইউজ টু V1 আদার্স। এক্সাম্পল, মাই ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য ইভিনিং। ওয়াকটা V1। মাই গ্র্যান্ডমা ইউজ টু রিড দ্য কোরআন। রিডটা V1, বাদ বাকিগুলো আদার্স। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউজ টু অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কি মানে দাঁড়াচ্ছে? হ্যাবিচুয়েটেড বা অ্যাকাস্টমড, বাংলা মানে অভ্যস্ত। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট বি ভার্ব অর্থাৎ am is are was were প্লাস ইউজ টু প্লাস V1 ing প্লাস আদার্স। দুটো এক্সাম্পল, মিস্টার দেব ইজ ইউজ টু রিডিং নভেল। তো ইউজ টু যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে, তার পাশের ভার্বটা যদি ভার্ব থাকে সেটা V1 ing হবে। বারবার বলে দিলাম, ইউজ টু যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় কি করে বুঝবো? যদি ইউজ টুর আগে বি ভার্ব থাকে, am is are was were, তবে অবভিয়াসলি ইউজ টু অ্যাডজেক্টিভ, তার পাশে V1 ing। জিরান পার্টিসিপল প্রিভিয়াস ক্লাসে বলেছি, আবার দরকার ডিসকাশন করব। নেক্সট এক্সাম্পল, সৌম্য ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। তো প্রতিটা ক্লাসের শেষে আমি হোমওয়ার্ক দিয়ে আজকে দুটো দিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি। দেখো, দ্য ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ ড্যাশ হেলথ। অপশন অ্যাট, টু, ইন, বাই। নাম্বার 2, she has been exempted, উচ্চারণটা হচ্ছে exempted, অব্যাহতি দেওয়া, ড্যাশ নাইট ডিউটি, বাই, উইথ, ফর, ফ্রম। পুরো ক্লাসটা বাংলায় বোঝালাম। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার প্রত্যেকের কাছে আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।